আমি হলাম এই জমির মালিক আর কি, যে আমার স্বামী হাজবেন্ড নিচে, উনি মনে করেন যে এই জমি 3বার বেচা কিনে হয়েছে। আমার চাচা শ্বশুর নিচে একবার, উনি বিক্রি করছে, আমার মেম্বার শ্বশুর নিচে একবার। ওনার কাছ থেকে আমরা নিছি, কিন্তু আমরা এখনো কওলা নেই নাই, কিন্তু আমাদের দখলে আছে। আমরা 17 সাল থেকে দখলে আছি। এখন হুট করে আজকে আমরা বাড়ি উঠাবো, ভিত্তি দেবো, আমরা জানি না যে জমির এত ভেজাল। এখন মেম্বারও বলছে যে জমি অতটা ভেজাল নাই। মেম্বারে আমরা অনুমতি নিয়ে এখানে বাড়ি করার প্রস্তুতি নিই, বাড়ি কিন্তু করিও নাই। আমিন আসছিল সকালে, আমিন বলছে যে কাগজপাতি দেখলো, দেখার পরে বলে যে বাবা একটু ত্রুটি আছে, তুমি এখন বাড়ি করো না। তাই আমরা ওই অবস্থায় আছি যে ত্রুটি আছে আর এখানে তো করা যাবে না, সমস্যার সমাধান হোক। এখন আমরা ওই অবস্থায় বাড়ি আসছি, বাড়ি এসে আমরা মনে করেন যে পিছনে ওখানে ইট ডাঙাইতেছি, ইদিক মধ্যে ফিরি দেখি যে সব গাছ কাটাকাটি শুরু করে দিয়েছে। কাটাকাটি করছে বিপক্ষের, মনে করেন সাজু, ওর ভাগ্নে, বনাই, বোন, এরা সবাই কাটাকাটি করার পরে আমার মনে করেন হাজবেন্ড বাধা দিছে যে তোমরা গাছ কাটতেছো কেন, তোমরা জমি পাও, জমি যখন দখলে ধরবে আমরা গাছ উঠাই নেব, তোমরা গাছ কাটছো, এটা অন্যায় না? তখন আমার হাজবেন্ডকে ধরছে। কি অবস্থা এখন তো মনে করেন আমার শাশুড়ি অসুস্থ, আমার দেবর অসুস্থ, ওরা মেডিকেলে আসছে, ওদেরকে মারছে। ওই যে সাজুর ভাগ্নে, বোনের ছেলে। হ্যাঁ, আমরা এখন বিচার চাই, সঠিক বিচার চাই। এটা কি কারণে এটা হইলো? আমরা তো কোনো দোষী না, তাহলে আমাদের উপর এত অত্যাচার হইলো কেন? ও আমাকে তো ওই যে মনে করেন গছের যে ওই যে কাটা শুরু করছে, আমরা বাধা দিয়ে গেছি। বড় ভাই হোক মারধর করছে, দেখি আমি বাড়ি থেকে বেড়ে আসছি। আসার পর আমাকে ওই যে বাড়ি পিটি নিয়ে যায়, আমাকে বাড়ির দিকে মারধর করছে। আর এই যে সাজুর ভাগ্নে, সাজুর বউনাই, এই সবাই গিলে আইছে। মারধর করছে এই যে ছোট ছোট পাইপ গুলি আছে না, এই পাইপ দিয়ে, প্লাস্টিকের পাইপ। তো আমার পাশে ওই বাড়ি, ওই জমির সাথে আমার একটা জমি আছে, ওই জমিতে রাস্তা দিয়ে আমার গাছ আছে প্রায় 46টার মতো সুপারি গাছ। এই 46টা সুপারি গাছ ওরা আসিয়া মনে করেন হুট করে আসিয়া আমাকে মনে করেন যে আমার গাছলা গুলা কাটিয়ে ফালাই দিয়েছে। সাজুর মনে করেন যে অচিনা লোক মনে করেন ওরা ওই যে ভাই ভাতিজা ভাগ্নিয়া ওরা আসছে, আসিয়া আমার গাছগুলা কাটি ফালাই দিছে। ওদের কাছ থেকে আপনি জমি নিয়েছিলেন? ওদের কাছ থেকে আমি জমি নেইনি, জমি নিয়েছি আমি সেকেন্দারের কাছ থেকে। কারণ সেকেন্দার জমির সমস্যা, সেকেন্দার বসবে আর ও বসবে, আমার সাথে তার কিছুই নেই, এখন আমার যে গাছগুলো কাটলো, এই গাছটা আমি বাধা দেওয়ার কারণে আমাকে মনে করেন তারা মারধর করে, নাড়ি সোডা দিয়ে এবং শাবল লোহা পাইপ টাইপ দিয়ে আমাকে মারধর করার সাথে আমার ভাই যখন বেড়ে আসে, তখন ভাইও আমাকে মধ্যে পিটি নিয়ে যায়, বাড়ি ঢুকার পর তাদেরকে বাড়ির ঘর ভাঙচুর করার পর তাদেরকে মনে করেন যে আমার মা, আমার ভাই হোক, আমার বয়সী হোক মারধর করে এবং ফুলও পর্যন্ত হারাইছে আমার বয়সীদের। আমি আসছি আদিতমারি মেডিকেলে, আসছি। আমি এখন মামলা করছি, আমি এর সুষ্ঠু আমি বিচার চাই। আমার ছেলে ডাঙায় মারধর করে দিচ্ছে, মাথা ডাঙাইছে, বাড়ি ঘর ভাঙছে। আমরা আমার নাতি গেছে, এই যে জামাই নাতি গেছে, আমার সম্পর্কে নাতি হ্যাঁ, জামাই হ্যাঁ, তার ছেলে ও হাতে নাতি হাতে। মানে ওই সাইডে একটু চিল্লাচিল্লি হচ্ছিল, সেই সময় আমি ওই সাইডে যাই। আমার বাবা আমার সামনে গেছিল, যে ওই সাইডে 2 সাইডের লোক মারামারি হচ্ছিল, ওই জায়গায় আব্বু গিয়ে সারাসারি যে সময় করবে, ওই সময় আর কি আব্বুর মানে বিপক্ষ দল, সাজু চাচার করে মানে ভাগিনেরা, ওরাগুলো আমার বাবার সাথে করা ধরছিল। তাকে দেখিয়ে আমি আবার গেছিলাম, ওদেরকে সারাসারি করতে গেছিলাম। ওই সাইডে আবার ওরাগুলো আমাকে আবার মানে সাড়ে করা ধরে ফেলাই দিয়া শার্টটা ছিঁড়ে দিয়ে ফেলাইছি, ফেলে আবার আমাকে এই ফুল দিতেছে ডাঙা ডোঙায়। লাঠি আসলো, রড আসছিল, সবল গুলো না, ওইগুলো দিয়ে মারছে লোহার। কি অবস্থা তোমার? অবস্থা অনেক খারাপ, 300 টাকার ওষুধ শুধু আনলাম খালি। এখন শুধু আমি চাই আমার বাবাকে কি কারণে মারলো আর আমাকে কি কারণে মারলো। আমরা তো গেছিলাম ওইখানে মানে সারাসারি করে দিতে।